বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে সিন প্যাসেজের ইউনিট 1 এর যে সিন প্যাসেজের আমরা সলিউশন নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমরা এখন এই এপিসোডে পড়ব ইনশাআল্লাহ। অর্থাৎ যেহেতু আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অথবা কোয়েশ্চেন অ্যান্সারগুলো পারফেক্ট ওয়েতে করতে হবে বা পারফেক্ট ওয়েতে করতে চাই, ডেফিনেটলি আমাদের শব্দ অর্থ জানতে হবে, অর্থাৎ ভোকাবুলারি উইথ আমাদের সিনোনিম আছে, এগুলো জানবো। তো এই পর্বে আমরা সিনোনিম সম্পর্কে আলোচনা করব। ইউনিট 1 লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির, অর্থাৎ মিস্টার মতি যে গল্পটা, ওইখানে যে ইউনিট 1 লেসন 1 এর যে ইগুলো আছে আমরা এগুলো আলোচনা করব এখন। অর্থাৎ এইখানে যে গল্পের যে মতি নিয়ে যে গল্প আছে, গল্পের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। অর্থাৎ যে শব্দ অর্থগুলো দেওয়া আছে, ওয়ার্ড বাংলা মিনিং, ইংলিশ মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। ওকে। অ্যানাউন্স ঘোষণা করা, টু মেক আ ডিক্লারেশন। সিনোনিম হচ্ছে ডিক্লেয়ার, প্রোক্লেম, সাপ্রেস, ক্যান্সেল। অর্থাৎ সাপ্রেস আর ক্যান্সেল হচ্ছে অ্যান্টোনিম। আপনাকে পড়তে হবে এগুলো কিন্তু, আর সবগুলোই মুখস্থ করতে হবে কোনো কথা নাই, বাট আপনাকে নজরে রাখতে হবে, দেখতে হবে, কিছু কিছু মুখস্থ করতে হবে যেন আপনি দেখলেই বুঝতে পারেন যে কী নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাসিওর নিশ্চয়তা দেওয়া বা আশ্বস্ত করা, স্টেট উইথ কনফিডেন্স টু, গ্যারান্টি, প্রমিস, ডিনাই বলছে ভেটো, ডিনাই অথবা ভেটো, ডিনাই অথবা কি হয়েছে ভেটো। ওকে, তার মানে এইখানে যে এগুলো আছে এটা আমাদের মানে ঠিক করতে হবে। এখানে হচ্ছে এই যে টাইপিং করতে গিয়ে টাইপ করতে গিয়ে টাইপিস্ট স্পেস দিয়ে ফেলছে, এগুলো ঠিক করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে জিনিসগুলো এখানে যে দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এটা একটু ইয়া করে রাখি, আমাদের বইয়ের সমস্যাগুলো পাবেন না। ব্রেক আউট শুরু হওয়া, টু বিগিন অর অ্যারাইজ সাউন্ডলি, অ্যারাইজ সাডেনলি, বিগিন স্টার্ট কমেন্স, ফিনিশ এন্ড। কাস্ট মানে তাকানো বা নির্দিষ্ট কোনো দিকে, টু ডাইরেক্ট দ্য আই, ডাইরেক্ট গিভ, রিসিভ ওভারলুক হচ্ছে অ্যান্টোনিম। তারপরে ককরেল তার মানে এটা হচ্ছে মোরগ। এরপরে দেখেন আ ইয়ং মেল চিকেন, রোস্টার কক, তারপরে হেন ফুলেজ। খুব পাখির খাঁচা, খুব মানে কি পাখির খাঁচা, বলছে অ্যান এনক্লোজার, কেজ অর পেন ইউজুয়ালি উইথ বার্ডস অর ওয়ার্স। তারপরে সিনোনিমে পাবেন বার্ড কেজ, তারপরে পেন আর একটা অ্যান্টোনিম ওইখানে নাই, অ্যান্টোনিমটা আর্দেন মানে মাটির তৈরি, এগুলা যান কম্পোস্ট ওয়ার মেড অফ সয়েল, ক্লে, টেরেকোটা, ক্লে অথবা টেরেকোটা এর অ্যান্টোনিম নেই। গ্ল্যান্স এক নজর দেখা, আ ব্রিফ অর হারিড লুক, ভিউ, লুক, গেজ, স্টেয়ার। গোবল আচ্ছা, গেজ স্টেয়ার মানে অপলক দৃষ্টিতে তাকানো, তাকিয়ে থাকা। গ্ল্যান্স হচ্ছে গ্ল্যান্স মানে এক নজর দেখা। আচ্ছা, গবল লোভের সাথে খাওয়া বা গোগ্রাসে খাওয়া, অর্থাৎ গোগ্রাসে গিলে ফেলাকে গবল বলা হয়। টু ইট কুইকলি অ্যান্ড গ্রিডলি, গাল্প, ডিভোর, অর্থাৎ গগল, গাল্প আর ডিভোর এটা সেম ওয়ার্ড। সিপ, নিবল, সিপ মানে তো এক চুমুক যেটাকে বলা হয়, নিবল অল্প করে খাওয়া। হাট গ্রামের বাজার, এটা রুরাল মার্কেট। আর দ্য হেড ফর রওনা দেওয়া, এটা হেড মানে সামনের দিকে আগানো, মনে রাখেন হেড মানে শুধু মাথা না, সামনের দিকে আগানো, বা হেড ফর মানে রওনা দেওয়া। টু গো আর কজ টু গো, মুভড টুয়ার্ড গো, অর্থাৎ মুভ টুয়ার্ড আর গো। হল্ট, সিজ। এরপর দেখেন হলার জোরে চিৎকার করা। টু শাউট লাউডলি ওয়ার ইয়েল, শাউট, ইয়েল, হুইসপার মানে ফিসফিস করে বলা। হাস্ক হচ্ছে ভুসি, কুড়া, তুষ। দ্য ড্রাই এক্সটার্নাল কভারিং স্পেশালি অফ অ্যান এয়ার অফ কর্ন, এটা হচ্ছে ছাপ। তারপরে এর অপোজিট ওয়ার্ড নেই, এর কি নেই, অপোজিট ওয়ার্ড নেই। তো আমরা উপরের দিকে যাব, দেখেন হলার, হাস্ক ভুসি তুরা, এটা বলে ফেলছি। ফাফি ফুলে ওঠা বা ফোলা। ইনফ্লেটেড অর ডিস্টেন্ডেড, সলেন, আনসলেন। খুয়াক হাঁসের ডাক, এটা হচ্ছে দ্য সাউন্ড মেড বাই আ ডাক। হং খ্যাকল, সাইলেন্স, খোয়াইট। রাটন বাস্কেট বেতের ঝুড়ি, রাটন বাস্কেট বলছে রাটন বাস্কেট, রাটন বাস্কেট মানে বেতের ঝুড়ি। আ কন্টেইনার মেড অফ ওভেন, রাটন কন্টেইনার। শেপ গুচ্ছ বা আটি, শেপ হচ্ছে গুচ্ছ অথবা আটি। ওয়ান অফ দ্য বান্ডলস ইন হুইচ প্ল্যান্টস আর বাউন্ড আফটার রিপিং, অর্থাৎ শেপ যেটা, বান্ডল, ফাইল অথবা ইন্ডিভিজুয়াল, এটাকে বলে ফিলও বলা যায়, এটা কি বলবেন ফিল। শ্রেক চিৎকার করে ওঠা, শ্রেক মানে কি চিৎকার করে ওঠা। টু আটার আ শার্প শিল সাউন্ড, স্ক্রিম, ইয়েল, হুইসপার।
ভারান্দা এটা তো জানি, আর রুফ প্ল্যাটফর্ম আউটসাইড আ হাউস, ব্যালকনি, ফার্স্ট রুম, হল, ওয়্যার পরিধান করা, বি ক্লোথেড ইন, পুট অন, ডন, আনকভার, হুইচেল শীষ দেওয়া, to produce a high pitched sound by blowing air through leaves or an object, blow, hood, silence, quiet, appear মানে হাজির হওয়া, এই সমর্থ শব্দগুলো দেওয়া আছে এটা দেখেন। তারপরে barely মানে খুবই কম, barely খুবই কম, clutch হচ্ছে শক্ত করে ধরা, বলছে to grip or hold tightly or firmly, grip, grab, let go, release, complaint অভিযোগ, cause of discontent এটা কিন্তু ইম্পর্টেন্ট কমপ্লেইনটা, accusation, charge, compliment, crazy খুবই উৎসুক, intensely enthusiastic, passionately excited, passionate, enthusiastic, unenthusiastic, cuddle সাদরে জড়িয়ে ধরা, holding someone closely with love, embrace, release, push, fascinated আকৃষ্ট, deeply interested or attracted, captivated, enchanted, bored, pardon ক্ষমা করা, to release from liability for an offense, forgive acquit, blame charge, pick উকি দেওয়া, to look or glance quickly especially through small opening, peep, snoop, glimpse, overlook, sigh দীর্ঘশ্বাস ফেলা এটা ভালো ওয়ার্ড, to exhale audibly, gasp, exhale, inhale, slew অর্থাৎ slew অনেক বা বিপুল পরিমাণ, a large number or quantity, multitude, abundance, scarcity, few, snore নাক ডাকা। আচ্ছা, to breathe during sleep with hoarse or harsh sound, wheeze, spare মানে ক্ষমা করা, to show mercy, forgive, pardon। আচ্ছা, তারপর এটা দেখেন straight মানে সোজা, stubbornness বলছে stubbornness একঘেয়েমি, not bent or curved হচ্ছে সোজা, upright, direct, curved অথবা bend। আর একঘেয়েমি refusal to change an opinion, determination, obstinacy বলছে obstinacy। আর compliance suppress মানে দমন করা, suppress মানে কি দমন করা, ইম্পর্টেন্ট ওয়ার্ড, to hold back or restrain, repress, subdue, express, release, tiptoe পায়ের আঙ্গুল ভর দিয়ে হাঁটা, মানে পায়ের আঙ্গুল উপরে ভর দিয়ে হাঁটাকে বলা হয় tiptoe, to walk quietly on the toes, creep, sneak, storm, captivity বন্ধিত্ব। আচ্ছা, consequence ফলাফল এগুলা দেখবেন, crucify মানসিক যন্ত্রণার কারণ হওয়া, crucify মানে মানসিক যন্ত্রণার কারণ হওয়া, dawn মানে ভোর হওয়া, dawn মানে কি ভোর হওয়া, empty মানে শূন্য বা খালি, forlorn একা বা দুঃখিত, তারপরে grave মানে কবর, ground মানে নিয়ন্ত্রণের মাধ্যমে শাস্তি দেওয়া, motionless মানে নিস্তব্ধ বা স্থির, plod মানে পা টেনে চলা, plod মানে পা টেনে, to walk heavily, slog or tiptoe, respond মানে জবাব দেওয়া, respond মানে জবাব দেওয়া, rest মানে বিশ্রাম নেওয়া বা শায়িত হওয়া, threaten মানে হুমকি দেওয়া, warning বলছে warning মানে সতর্কবার্তা, warning মানে কি সতর্ক বার্তা। এই ছিল হচ্ছে গল্প। এবার দেখেন আমরা যদি প্যাসেজটা আস্তে আস্তে পড়তে থাকি কি দেওয়া আছে, ইনশাআল্লাহ এই প্যাসেজের মিনিংটা বুঝে নেব, যদিও নিচে মিনিং হুবহু দেওয়া আছে, আমরা চেষ্টা করব কোনো মতো করে মানে আমরা চেষ্টা করব এগুলো আমি একদম আক্ষরিক অর্থগুলো ব্যবহার না করে মোটামুটি ধারণা দিয়ে যাও, নিচে তো অর্থ আছে আপনারা বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। কারণ প্যাসেজ পড়ে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, যে আমরা কিভাবে আনসার করবে সেটা আমাদের গুরুত্বপূর্ণ। আমি যদি হুবহু অর্থ বলতে যাই জাস্ট ভিডিওতে অনেক বেশি লেংথি হয়ে যাবে, এটা কোনো মানে হয় না। নিচে অর্থ দেওয়া আছে আমি বলবো, তার মানে না আমি যা বলবো এটা পড়লেও এনাফ, নিচে যে অর্থ সেটা না পড়লে চলবে ইনশাআল্লাহ। ওকে, আসেন, read the passage then answer the questions below. Amin is 17 when the war breaks out. যখন যুদ্ধ হয় তখন আমিনের বয়স 17। One Monday after supper he announces he will go to war. One Monday এক মানডেতে, ওকে সোমবার, after supper রাতের খাবার পর, he announces he will go to war তিনি ঘোষণা দেন যে তিনি যুদ্ধে যাবেন। আচ্ছা, কি সোনাভান, ওকে সোনাভান shrieks in surprise আশ্চর্য হয়ে মানে শিখছে কাঁপতেছিল যে কি বলে এটা, you want to leave me alone তুই মানে বলছে তুমি আমাকে একা রেখে যেতে চাও, it won't take long এর সময় লাগবে না মা, he assures her সে তাকে নিশ্চয়তা দিল, I will be back soon after the training এর পরে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। That night সোনাভান cannot sleep সোনাভান ঘুমাতে পারতো না, অর্থাৎ ঘুমাতে পারে নাই। After sunup সূর্যোদয়ের পর
she opens the duck coop অর্থাৎ তিনি যে মানে হাঁস মুরগি রাখার যে আমাদের গ্রামের ভাষায় খোপ বলা হয় কেজ এটা খোলেন the flock streams out stresses and quacks around her for their morning meal অর্থাৎ the flock একজাক যে streams out stresses and quack সাথে যে হাঁস মুরগিগুলো ছিল হাঁস around her তার চারপাশে for their morning meal ঘুরতেছিল she takes longer than usual এর যে বেশি সময় নেয় she mixes water with rice husks অর্থাৎ মানে ধানের যে গুঁড়া এই গুঁড়ার সাথে তিনি কিছু পানি মিক্স করেন in an earthen bowl মাটির তৈরি পাত্রে and puts it down এবং এটা নিচে রাখে they gobble it up in 5 minutes and head for the pond এগুলো মানে গোপ গ্রাসে খাইতে থাকে গিলতে থাকে 5 মিনিটের মধ্যে এবং পুকুরের দিকে যায় Amin has laid out the chickens by then he leaves his 12-week-old cockerel Moti and sits on the veranda during his breakfast সকালের নাস্তা he doesn't strike up any conversation সে কোনো মানে কনভারসেশন করলো না having noticed Sonaban's puppy eyes Sonaban এটা দেখে he knows not to mention last night subject গত রাতে বিষয়টা জানে যেটা মেনশন করেনি he cast his glance to the side এক নজরে পাশের দিকে তাকালো down at the cockerel eating rice in silence অর্থাৎ চুপিসারে মোরগের যে বাচ্চা মোরগগুলো এগুলা কি করতেছিল চুপ করে eating rice অর্থাৎ ধান খাচ্ছিল চাল খাচ্ছিল today is হাট বাজার আজকে হচ্ছে হাটের দিন market day Sonaban has arranged the things Amin will take to the bazaar to sell Sonaban কি বিক্রি করা লাগবে এগুলো অ্যারেঞ্জ করলো Amin এগুলো নিয়ে বাজারে নিয়ে এগুলো বিক্রি করতে 2 dozen eggs she bought বলছে আরেকা নার্স bottle guard মানে আরো কি বলছে 2 ডজন এগ শেভ এবং আরেকা নার্স সাথে বটল গার্ড নিয়ে গেলেন আচ্ছা লাও the bazaar is about a mile away প্রায় 1 মাইল দূরে বাজার Amin wears his short sleeve floral shirt over his লুঙ্গির উপরে একটা মানে উপরে যে ফ্লোরাল শার্ট মানে ফুল আঁকানো যে শার্টটা আছে শর্ট স্লিভ তিনি এটা পরিধান করলেন অর্থাৎ পরিধান পরেন আচ্ছা he whistles as he looks into the cloudy mirror to comb his hair বলছে he whistles as he looks into the cloudy mirror to comb his hair তার মানে এই যে মিররটা বেশি ভালো ছিল না যান যে মিরর খুব বেশি পরিষ্কারভাবে দেখা যায় না এখানে সে চুল আশ্রয় placing the rattan basket on his head অর্থাৎ তার মাথার উপরে rattan basket নিয়ে before setting off যাত্রা করার পূর্বে he hollers of মাকে বলল বিদায় নিল যে আমি যাচ্ছি Sonaban watches him go along the bank of the little river অর্থাৎ ছোট্ট নদীর পাড় দিয়ে সরাসরি যেতে দেখে for the first time it occurs to her এটাই প্রথম তার সাথে ঘটে যে Amin has grown up Amin বড় হয়েছে he has raised the height of his dead father has his long neck and straight shoulders বলছে সে তার যে দাদা ডেড ফাদার তার যে মৃত বাবার মতো যে অনেক বেশি লম্বা হয়েছে তার স্ট্রেট শোল্ডার বরাবর in that moment সেই মুহূর্তে Sonaban realizes Sonaban উপলব্ধি করলেন tis not the war এটা যুদ্ধ নয় tis the fighting that Amin is fascinated with এটা একটা যুদ্ধ যেখানে মানে আমিনকে খুব মুগ্ধ করেছে like his dead father তার বাবার মতো he is crazy about bull fighting অর্থাৎ সে bull fighting এ খুব crazy ছিলেন আচ্ছা উৎসুক ছিলেন cock fighting মোরগ যুদ্ধ and boat racing নৌকা বাইচ the same stubbornness flows his blood তার একই ধারা তার মানে রক্তে বয়ে গেছে once he decides on something nothing can stop it একবার সে যে সিদ্ধান্ত নেয় কোনো কিছু তাকে এটা থামাতে পারে না অর্থাৎ সিদ্ধান্ত যেটা নেয় সেটা করতে থাকে আচ্ছা her little son তার ছোট ছেলে now a man এখন বড় হয়েছে even up to his 15th birthday barely a day passed without neighbors appearing with a slew of complaints কোনো ধরনের অভিযোগ অনুযোগ ছাড়া প্রতিবেশী সে 15 বছর বয়সেই পা রাখছে sometimes খুবই কম তার মতে এরকম কোনো অভিযোগ ছাড়া or two turned up from other villages they peeked into the house and asked does Amin live here আচ্ছা আমিন কি এখানে বাস করে Sonaban would sigh দীর্ঘশ্বাস ফেলো what did he do সে কি করছে your son stole my dead juice তোমার ছেলে
আমার ডেড জুসটা অর্থাৎ খেজুরের রস চুরি করেছে। emptied the juice pots hanging on the dead trees অর্থাৎ এই যে খেজুর গাছে যে ঝুলানো ছিল এটা একবারে খালি করে দিছে। সোনাবান would sigh again সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলে। then asked the visitor to pardon him অর্থাৎ যে ভিজিটর আসছে তাকে অভিযোগ দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চাইল। she hated saying that she would raise her son alone অর্থাৎ she had raised her son alone সে এটা বলতে খুবই কষ্ট পাচ্ছে যে সে একা একা তার ছেলেকে বড় করছে। if she could spare them she would bring half a dozen eggs and hand them to the visitor. please take these for your children. please take these for your children এগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান। at night Shonaban climbs out of her bed, okay, clutches the hurricane lamp and tiptoes into Amin's room মানে পায়ের আঙ্গুলে আস্তে আস্তে হেঁটে আমিনের রুমে গেল। she stands by his bed তার বেডের ঘুমানোর মানে যে বেড এখানে পাশে দাঁড়ালো। looks at her sleeping son তার ঘুমন্ত ছেলেকে দেখে। he snores like his father বলছে he snores like his father সে তার বাবার মতো নাক ডাকে। he has her light skin and burnt nose she touches his cheek his broad forehead তার প্রশস্ত যে কপাল she suppresses a desire to lie beside him আচ্ছা অনুতপ্ত। like the old days অন্যান্য দিনের মতো when she slept cuddling her baby আচ্ছা a warning comes from her old চৌকিদার saying young wife চৌকিদার's young wife থেকে আরেকটা অভিযোগ আসে সতর্ক বার্তা। watch your rooster she threatens okay মানে মোরগ I don't want him in my house again আমার বাসায় যেন এগুলো না আসে। if someone touches my boy যদি কেউ কিছু আমার বাচ্চাকে টাচ করে সোনাবান রেসপন্স সোনাবান উত্তর দেয় they will see the consequence ফলাফলটা দেখবে। she grounds Moti for an entire day it makes him sad it makes him sad his forlorn captivity crucifies her তাকে মানে কুলবিদ্ধ করে দেয়। she says him lost the following morning some boys come and ask Shonaban to lend them Moti for cockfighting at a fair মেলায় মোরগ যুদ্ধের জন্য তাকে ভাড়া করতে চায়। they are happy to pay তারা তাকে কি দেবে pay দেবে অর্থাৎ বিনিময়ে তাদের টাকা দেবে অন্য কিছু দেবে। never she tells them অর্থাৎ না তাদেরকে বলে দিলেন he is my লম্বা গল্প দেখি কি আছে he is my son সে আমার ছেলে। Monday dawns without Moti's crowing বলছে Moti's crowing his cold body is resting on its right side lying is the বাস্কেটের অপোজিটে হেলান দিয়ে। eyes closed চোখ বন্ধ his kingly head down নিচের দিকে মাথা দেওয়া। with Moti's basket in her lap Shonaban is motionless একদম স্থির হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল। she pushes Moti to rest beside her husband's grave আচ্ছা পরের দিন মানে মতিকে তার স্বামীর পাশে কবর সমাহিত করা হলো। she sighs তিনি দীর্ঘশ্বাস ফেললেন। floats across the empty yard steps onto the empty veranda crawls into the empty home and sits on the edge of an empty bed. another morning breaks noon and afternoon come and go. There the birds in the coops quack and crow. No one lets them out. For the first time Shonaban's doors do not open. এইবার প্রথম ঘটনা যে সোনাবানের দরজাটা খোলা হয়নি তার মানে আমিন যে মারা যায় এরপর থেকে সে ভেঙে পড়ে ঠিক আছে। তারপরে তার যে যত পোষা প্রাণী টানি আছে এগুলা দীর্ঘশ্বাস ফেলে খালি উঠানে ধীর পায়ে হাঁটতে থাকেন বারান্দায় পা রাখেন ধীরে ধীরে খালি প্রবেশ করেন কিন্তু বিছানার কোণে গিয়ে বসেন এক বিছানায় যেখানে মানে আমিন বসতো। পর সকাল হয় দুপুর আসে দুপুর বিকেল গড়িয়ে যায় পাখিগুলো ডাকাডাকি করে কেউ তাদের বের করে না প্রথমবার মতো সোনাভানের দরজা খোলে না। এই ছিল হচ্ছে অর্থ অর্থাৎ পুরো গল্পের। আপনি দেখেন এখানে পুরো গল্পের প্রত্যেকটা বাক্যের অর্থ আমরা স্টেপ বাই স্টেপ দিয়েছি যেন আপনি খুব সহজেই বুঝতে পারেন। এই গল্পের অর্থ আগে পড়তে হবে তারপরে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অথবা কোয়েশ্চেন আনসারে যেতে হবে। হোপসো কলেজার ভাই বোন আপনারা বুঝতেই পারছেন আপনারা যদি ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করতে চান ডেফিনেটলি
আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।